সত্যিকারের ওয়াটারপ্রুফ মেকআপ, সত্যিকারের ঘাম প্রুফ মেকআপ, সেটাও আবার হয় নাকি? অবশ্যই হয়, এবং সেটা আমি তোমাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তো এক গ্লাস জল নিয়েছি, এক টিস্যু পেপার নিয়েছি, নিয়ে ওয়াটারপ্রুফ মেকআপ সত্যি সত্যি যাদের গরমের দিনে মেকআপ নিয়ে সমস্যা হয় যে কী মেকআপ করলে অনেকক্ষণ স্টে করবে, বা পুজো চলে আসছে, তো তার আগে মেকআপ করাটা শিখতে হবে, এবং কী মেকআপ করলে পরে 10 থেকে 12 ঘন্টা স্টে করবে, তাদের জন্য কিন্তু আজকে আমার যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং একটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানিও যে ঠিক এই লুকটা কেমন লাগতো। আমি কিছু মিডিয়াম রেঞ্জ প্রোডাক্ট আমি ইউজ করেছি, তো বলবো না যে একদমই যে কম দামি কিছু ইউজ করেছি, নট কম দামি নয়, বাট রিজনেবল বলা চলে কারো কারো ক্ষেত্রে, আবার কারো কারো ক্ষেত্রে রিজনেবল নয়। তো আমি যে প্রোডাক্টগুলো আজকে ইউজ করেছি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 800 থেকে 2000-এর মধ্যে। তো এই প্রোডাক্টগুলো ইউজ করেই কিন্তু আজকে আমার এই ফ্ললেস লুকটা এসেছে। হ্যালো বিউটিস, চলে এসেছি নতুন একটা মেকআপ লুক নিয়ে। তো আজকে তোমাদের যেহেতু আমি বলেছি যে কী করে আমরা মেকআপ বেসটাকে স্ট্রং করব, বা এই গরমে সাজার জন্য মেকআপ বেসটাকে কী করে ওয়াটারপ্রুফ করব, তোমরা কেউ জানো বা কেউ জানো না, তোমাদেরকে একটা ভালো একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে আমাদের মেকআপ দিয়ে কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ হয় না। তো এখন মার্কেটে কিছু কিছু ফাউন্ডেশন পাওয়া যাচ্ছে যেগুলো ওয়াটারপ্রুফ, সুয়েটপ্রুফ, এবং কিছু কিছু সেরামসও পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা প্রফেশনালি কোনো ব্রাইডের ক্ষেত্রে ইউজ করি, যেগুলো দিয়ে আমরা সত্যি সত্যি ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারি। সবই ঠিক আছে, কিন্তু কী করে আমরা নর্মালি রিজনেবল প্রাইসে, মানে যেগুলো হাতের সামনে পাওয়া যায়, এরকম একটা ওয়াটারপ্রুফ মেকআপ কী করে করব, তো আজকে আমার মেন ভিডিও কন্টেন্ট কিন্তু সেটা নিয়ে। তো সঙ্গে থাকো। এবং প্রথমেই আমি স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য ইউজ করে নিচ্ছি ম্যাকের এই প্রাইম অ্যান্ড ফিক্স। পুরি সেমি দূর থেকে অ্যাকচুয়ালি লাগানো ইটস বেটার ফর স্কিন, সো আমি লাগিয়ে নিচ্ছি। তোমরা কি কেউ মেকআপ করার সময় বা মেকআপ করার অর্ধেক মুহূর্তে লেন্স পরার কথা মনে পড়ে? যদি হ্যাঁ হয় উত্তর, তাহলে তোমরা কিন্তু আমার আজকে আমি ঠিকঠাক মনে রেখেছি যে আমাকে লেন্স, প্রথমে আমি লেন্সটা নিয়ে নিয়েছি, তো লেন্সের মধ্যে একটুখানি সলিউশনও নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার আমরা লেন্সটাকে একটুখানি সলিউশন থেকে পার করে জাস্ট একটুখানি হালকা করে তারপর লেন্সটাকে আমি ঠিক আঙ্গুলের ডগাতে নিয়ে নিয়েছি। দেখো, এরপরে আমরা দুটো চোখ এভাবে টেনে ধরব, মানে আমি যেভাবে অ্যাপ্লাই, তো স্কিন প্রিপারেশনটাও খুব ভালো হওয়া দরকার। মানে হোয়াট ইজ CTM, ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং, এইটা কিন্তু তোমাকে খুব ভালো মতন করতে হবে, তাহলে দেখবে তোমার স্কিনটা অনেকটা ভালো হয়ে গেছে। সেটা হচ্ছে আজকে ইউজ করব PAC'র অ্যাকোয়া প্লাস। মানে গরমে মেকআপ করার জন্য কিন্তু যদি ময়শ্চারাইজারটা ভীষণ গ্রিজি টাইপের হয়, মানে তেল চিটচিটে হয়, তাহলে কিন্তু মেকআপটা কিন্তু সেখানে স্টে। তো এমন একটা ময়শ্চারাইজার সিলেক্ট করা উচিত যে ময়শ্চারাইজারটা আমাদের স্কিনের একদম ভেতরে, মানে একদম ডিপলি যেন সেটা ময়শ্চারাইজ করে। তো সেই ক্ষেত্রে আমার চয়েস হচ্ছে এই অ্যাকোয়া প্লাস ময়শ্চারাইজার। ভীষণটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি এই দুটো প্রাইমার নিয়েছি আজকে। একটা নিয়েছি গ্লো ভিটামিন প্রাইমার ফ্রম স্ম্যাশ বক্স, এবং আরেকটা নিয়েছি পোর মিনিমাইজিং প্রাইমার ফ্রম স্ম্যাশ। ভিটামিন প্রাইমারটা ইউজ করে নিই। এখানে আমি দু সাইডের যেখানে একটু মনে হবে যে স্কিনটা একটু আনইভেন বা একটু পোর্স আছে, সেই জায়গাগুলোতেই শুধুমাত্র এটা লাগানোর জন্য আমি ইউজ করে থাকি। এটা কিন্তু যথেষ্ট কস্টলি প্রোডাক্ট নর্মাল ইউজারের ক্ষেত্রে। আমরা যদি বলি এটা 500 to 1000-এর মধ্যে ফাউন্ডেশন, বাট নো, এটা একটু হাই রেঞ্জের ফাউন্ডেশন, বাট দিটস বিলিভ মি দিস গিভস এ ফ্ললেস লুক। এটা খুবই ভালো। আমি নর্মালি ব্রাইডদের সাজানোর জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা মাঝে মধ্যে ইউজ করি। জন্য নিচ্ছি আজকে লা বার্ন প্রো HD কনসিলার। জন্য
নিয়েছি শপরেলের প্যালেট, এটা থেকে আমি আমার স্কিন টোন অনুযায়ী কনসিলিংটা করে নিচ্ছি। ফুল বেস মেকআপের কন্ট্রোলিং, ব্লাশিং, এভরিথিং ইজ কমপ্লিট। গাইস, বিউটিফুল বিউটিজ কি এই ম্যাটার পাউডারটা সত্যি সত্যি ওয়াটারপ্রুফ, এবং ওয়াটারপ্রুফ মেকআপে ভীষণভাবে যে জায়গাগুলো কনসিলার লাগিয়েছি সেই জায়গাগুলোতে এটা লাগিয়ে নিচ্ছি। শেড হচ্ছে NW35, মানে একটু ডার্ক শেডের জন্য, বাট আমার স্কিনে চলে যায়। তো বিউটিজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং একটা ওয়াটারপ্রুফ মেকআপের জন্য, সেটা হচ্ছে এই ট্রান্সলুসেন্ট পাউডার। আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা ইউজ করছি PSC, এবং যেটা সত্যি সত্যি ওয়াটারপ্রুফ হিসাবে কাজ করে। কোথায় লাগাবো? যেমন এই আন্ডার আইতে কিন্তু আমাকে লাগাতে হবে। করি যখনই দেখি যে এরকমভাবে পাউডার বেশি হয়ে গেছে বা কোনো কিছু হয়েছে, একটা এরকম ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি এক্সট্রা পাউডারগুলোকে কিন্তু ঝেড়ে ফেলি। একটু ব্লেন্ডার নিয়েছি, এই ব্লেন্ডারটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আমি নিচ্ছি এই হালকা পিঙ্ক কালারটা, ঠিক এটার উপর দিয়ে দেবো। একটা ছোট্ট ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি কিন্তু এই দুটো আইশ্যাডোকে সুন্দর করে ব্লেন্ড করে দেবো। কাট ক্রিজটা কিন্তু যত ফাইনলি করা হবে তত সুন্দর কিন্তু মেকআপটা বসবে। তো আমি সাইড দিয়ে প্রথমে ব্লু কালার দিয়ে নিচ্ছি। মাঝখানটায় আমি গ্রিন কালারের কিছু রাখতে চাচ্ছি। এই টু ফেস্টের বেটাটন 6 এই মাস্কারাটা বলো, আইলাইনার বলো, যেটাই বলো, তো সেটা আজকে আমি ইউজ করছি এই ইনলটেড। অলমোস্ট আমার দুটো আইলক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হচ্ছে একটুখানি ব্ল্যাক কিছু দেওয়া উচিত, তো আমি ইনার কর্নারটাকে একটুখানি ব্ল্যাক করে দিচ্ছি। ম্যাকের হাইলাইটার ইউজ করতে যাচ্ছি, ওয়ান অফ দ্য মোস্ট পিগমেন্টেড অ্যান্ড ভেরি গুড হাইলাইটার।
আমার জাস্ট গ্লোটা দেখো। উইথ ম্যাট, এটা একটা ফরএভার 52 একটা লিপস্টিক। এটার শেডটা হচ্ছে ট্রেন্ড সেটার, শেড নামটা হচ্ছে ট্রেন্ড সেটার। আমার কাছে তো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট লিপস্টিক যাকে বলে। তো তোমরা আজকে দেখে বলো যে তোমাদের কেমন লাগছে। তো দেখো আমার কিন্তু অলমোস্ট একটা মানে যাকে বলে গর্জিয়াস অ্যান্ড গ্লসি লুক কিন্তু চলে এসেছে। সো বিউটিজ নাও হেয়ার স্টাইলের পালা, এবং তারপর আমি তোমাকে ফুল লুকটা দেখাবো। তো তোমরা আমার পুরো লুকটা একটু দেখে নাও ক্লোজলি, একটু আই লুকটাও দেখে নাও। তো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আজকে দেখো আমি এই লুকটা ক্রিয়েট করেছি, কি সুন্দর গ্লসি হয়েছে এবং একদমই ট্রান্সফার প্রুফ হয়েছে, মানে কোনো রকমের কোনো মেকআপ কিন্তু গলছে না বা সুইচ প্রুফ হয়েছে, এবং গরমের জন্য দিস ইজ এ বেস্ট মেকআপ। তো এটা আমি কি করে করলাম এটা কিন্তু দেখো।